আজ আপনাদেরকে দেখাবো ভেজিটেবল চাউমিন রেস্টুরেন্টে আমরা কিভাবে করে থাকি। আর সম্পূর্ণ রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার এখানে প্রায় 1 প্যাকেটের মতো চাউমিন আছে। আর এই চাউমিনটা আমি ভাসা পানির ভিতরে হালকা হালকা চুলার হিটে সিদ্ধ করে নিব। সিদ্ধ যখন হয়ে যাবে পানিটা ঝরা ফ্যানের বাতাসে দিয়ে দিব, তখন এই চাউমিনটা একেবারে ঝরঝরা হয়ে যাবে। এখন আমি চাউমিনটা রান্না করব। আর একটা কড়াইয়ের ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সয়াবিন তেলটা দিয়ে কড়াইটা আমি ভালো করে আগে হিট করে নিয়েছি। তারপরে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে 3টা ডিম দিয়ে দিলাম। আর ডিমগুলোকে অবশ্যই আপনারা একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। ফার্স্টে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে গাজর, বটবড়ি, পাতাকপি এখানে দিয়ে দিলাম। আর এগুলাকে চুলা রাসটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কিন্তু এগুলা ফ্রাই করে নিব। কারণ সবজিটা যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে। তাহলে পানিটা একেবারে শুকিয়ে যাবে সবজি থেকে। আপনারা সবসময় চুলা রাসটা হালকা হালকা রেখেই এই সবজিটা ফ্রাই করে নেবেন। এখন আমি নুডলসটা এখানে দিয়ে দিলাম। আর নুডলসটা সবসময় সিদ্ধ হওয়ার পরে আপনারা পানিটা ঝরায় ফ্যানের বাতাসে আগে শুকিয়ে নেবেন, তাহলে চাউমিনটা একবারে ঝরঝরা হবে। আমি ফার্স্টে এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম, তারপরে এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প একটু এখানে চিনিও দিতে পারেন। এখন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে চাউমিনটা অবশ্যই একটু টেস্ট ভালো আসে। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব। চুলা রাসটা সবসময় হালকা হালকা রেখেই আপনারা করার চেষ্টা করবেন। এখন আমি 3 কালারের এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা চাইলে তেজপাতা, চাইনিজ পাতা, ক্যাপসিকাম এগুলো দিতে পারেন। তারপরে এখানে ফিশ সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি ম্যাগি সস, তারপরে দিয়ে দিলাম সয়া সস। এই সসগুলো আপনারা অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। আর চুলা রাসটা হালকা হালকা রেখেই চাউমিনটা অনেকক্ষণ ধরে আপনারা উলট পালট করে লাড়তে থাকবেন, তাহলে চাউমিনের টেস্টটা আরও খুবই ভালো আসে। এখন আমি এখানে চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সসটাও এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে বেস্টের চিলি সসটা ব্যবহার করেছি। তারপর আবারও ভালো করে মিক্স করে নিব। এভাবে যখন মিক্স হয়ে যাবে তখন আপনারা একটু বাটার অয়েল দিয়ে দিবেন। ঘি যদি থাকে ঘিও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা যদি পেঁয়াজ পাতা, চাইনিজ পাতা থাকে এগুলো দিতে পারেন, কারণ দেখতে খুবই সুন্দর দেখা যাবে। এভাবে করি কাস্টমারের জন্য এই চাউমিনটা আমরা রান্না করে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।